আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে এক সপ্তাহ হয়ে গেল, তো শ্বশুরবাড়ি থেকে কেউ আসলো না, এমনকি জামাইও একবার আসলো না। তো শ্বশুরবাড়ি থেকে কোনো ঝামেলা হচ্ছে মা? না, আমি তো ওকে আসতে মানা করছি। আমি ওকে বলে দিছি খবরদার এদিকে আসবা না। আমি আমার বাবা মার সাথে হ্যাং আউট পিরিয়ড আছি, হ্যাং আউট পিরিয়ড শেষ হোক তারপরে আসবো। এই যে দেখো না, আমার শাশুড়ি আমাকে প্রতিদিন ফোন দেয়। আমার শাশুড়ি আমাকে এত আদর করে মা, আমার এত যত্ন নেয়। এই যে দেখো, প্রতিদিন আমাকে ফোন দেয়। কই, এখানে সব তো তুই ফোন দিয়েছি, আরে কেউ ফোন দেয় নাই। আমি কল ব্যাক করছি, তুমি দেখলে বুঝো না? উনি তো আমাকে প্রতিদিন ফোন দিতে দিতে পাগল বানায় ফেলে। আমার শাশুড়ি আমাকে প্রতিদিন ফোন দেয়, আমার জামাই আমাকে প্রতিদিন ফোন দেয়। আচ্ছা শোন, চা খাবি? চা করে নিয়ে আসি। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। হ্যালো, তো আমি না, আমার একটা উপকার করতে পারবি রে? হ্যাঁ বল। তুই তো আমার গাইনি ডাক্তার দেখাই ঠিক মতন ওষুধ দিছিলে না? হ্যাঁ, গাড়ির একটা দেখাই তো দিয়েছিলাম। আমি তো সব ওষুধ ঠিকঠাক মতন খাইলাম, তারপর কোথা থেকে যে মিসক্যারেজ হয়ে গেল আমি না কিছু বুঝতেছি না। দুলাভাই 2-3 দিন ধরে আমার ফোন ধরে না, বুঝছিস? আমার বাসা থেকে নিয়েও তো যেতেছে না। তুই একটু তোর দুলাভাইয়ের সাথে কথা বলবি রে, একটু বুঝায় বল প্লিজ। দেখ একটু, যদি এই দেখা করে কথা বলা লাগে ওইটা একটু করে, কিন্তু একটু বুঝায় বল না, আমার এত ভুল বুঝতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখ আমি দেখতেছি। একটু প্লিজ একটু কথা বলে দেখ কিছু করা যায় কিনা। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, আপনাকে বারবার ফোন দেওয়ার কারণ হচ্ছে আপনার সাথে আমার কিছু কথা ছিল, সেজন্য। আপনার কারণে বাচ্চা মিসক্যারেজ হয়েছে, আপনার সাথে আমি কি কথা বলবো? ভাইয়া, বুলবুলিকে যে ওষুধ দেওয়া হয়েছে সেটা আমাদের গাড়ি ম্যানের সাথে পরামর্শ করে দিয়েছি। এই প্রেসক্রিপশনের জন্য মিসক্যারেজ হতেই পারে না। তাহলে মিসক্যারেজ কি জন্য হয়েছে? মিসক্যারেজ নানা কারণে হতে পারে। আর আমি ওকে প্রথমেই বলেছিলাম যে একটা বড় গাড়ি ডাক্তার দেখা, কিন্তু আমার কোনো কথাই শুনেনি। বারবার বলছে যে ভালো গাড়ি ডাক্তার দেখাতে হলে আপনার পয়সা খরচ হবে। ও কোনোভাবে আপনার পয়সা খরচ করতে চায়। ভাইয়া দেখেন, মিসক্যারেজটা কিন্তু আমাদের কারো হাতে থাকে না। জন্ম মৃত্যু সবই কিন্তু আল্লাহর হাতে। আপনি শুধু শুধু বুলবুলিকে ভুল বুঝে রাগ করে থাকবেন। আসলে এতে কোনো দোষ নাই। আপনি ওর উপর রাগ না করে ওকে বাড়িতে নিয়ে যান। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে এখন আসি। ভাই এখন বেজাল ডেট ওভার ওষুধ বিক্রি করতো তো, এই জন্য পুলিশ রেড দিচ্ছে। তুই এসব কি বলছিস? হ্যাঁ বাবা, যা বলছি সত্যি বলছি। তার মানে এক্সপায়ার্ড ওষুধ খেয়ে বুলবুলির এই অবস্থা? হ্যাঁ, তুই এমন ওষুধ কেন কিনলি? টাকা বাঁচানোর জন্য ম্যাম। টাকা বাঁচাতে তুই বৌমাকে ভুল ওষুধ খাওয়ালি। তোর এই অতিরিক্ত কৃপণতা তোর কি অবস্থা করেছে তুই বুঝতে পেরেছিস? বিকব্বাইটা ভালো, কিন্তু অতি কিপটামি ভালো নয়। এই সামান্য কটা টাকা বাঁচাতে তুই কত বড় ক্ষতি করেছিস। বুঝতে পারছি আমি ভুল করে ফেলেছি। আর আমি মেয়েটিকে শুধু শুধু দোষ দিলাম। দেখো, তোর এই কিপটামির জন্য জানিস মেয়েটা নার্সকে দেখিয়েছে, ডাক্তারকে দেখাই। মা আমি ভুল করে ফেলছি মা। অনেক বড় ভুল করেছিস বাবা। বলছি মা, আপনাকে কি করবো বলো? তুমি দেখেছো বৌমা আমাদের কাউকে কারো সামনে ছোট হতে দেয় না, সবাইকে বড় রাখতে চায়। কিন্তু ওকে আমি এটা জানি না যে সবাইকে একসাথে বড় রাখা যায় না। মেয়েটা খুব ভালো, সহজ সরল। আমরা ওকে বুঝতে ভুল করে ফেলেছি। আমি তোমাকে চল নিয়ে আসি এক্ষুনি, আর এক মুহূর্ত এখানে থাকবো না। চল বাবা, চলো চলো, আর এক মুহূর্ত না। আয়।